আর কফি খেতে খেতে আমার টাকার ধ্বংসও করলাম। গাছটার কি অবস্থা দেখো, পুরো অ্যানিভার্সারিতে কাকু কাকিমা আমার বর চলে এসেছে, জিনিস নিয়ে বইছে, দারুণ তো 5 টাকা করে। ফেলুদার গোয়েন্দাগিরি যেন মনে হচ্ছে তাকাতেই পারছি না, কিরকম চিপটেটে গেছে দেখো শুধু। অর্ক এখানে গুড় গরম করছিল, 2 কেজির ওপর দিয়ে গেছে, সেটাও অনেক মঙ্গল। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, আর আজকে দিনের শুরুটা হয়েছে একটু লেটে। আমরা এসেছি শুক্রবার দিন, আর তারপরে শনিবার আমি আর ব্লগ করিনি, ঘরে প্রচুর কাজ ছিল, গাছগুলো সমস্ত প্রায় মরে গেছে, সেগুলোকে জল দিলাম, দেখি কতদিনে সেগুলো আবার বেঁচে ওঠে। তারপরে তো কাপড় জামা জড়ো হয়েছিল, সেগুলো সমস্ত ওয়াশিং মেশিনে দেওয়া, সমস্ত ব্যাগ যেগুলো এনেছিলাম, ট্রলি, সেখান থেকে সমস্ত জিনিস বার করা, দিয়ে সেগুলোকেও ধুতে দেওয়া। তো এইরকম টুকটাক টুকটাক জানোই তো, বেরিয়ে আসলে আর কি সেগুলো থাকেই, তো সেই সমস্ত করছিলাম। যাই হোক, এরপর থেকে আবার প্রত্যেকদিন ব্লগ যাবে। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকাল সকাল আমার বর এখানে কফি করে নিয়ে এসছে, সে আবার নাকি মাছ বাজার যাবে। যাবি নাকি? অ্যাকচুয়ালি বাড়ি যাওয়ার আগে ওর গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়ে যাওয়া হয়েছিল, সেটা দেবে বলেছে মঙ্গলবার। তো এখন আমাদের কাছে গাড়ি নেই, এবার স্কুটারে করে যেতে হবে। আমার যাওয়ার এমনি ইচ্ছে ছিল না মাছের বাজার স্কুটারে করে, কিন্তু তবুও যেতাম আর কি, কিন্তু আবার মাসি আসবে, তো কি করে যাব, ওই জন্য ও একাই যাবে। অর্কর এখন চিন্তা হচ্ছে যে ও অফিস যাবে, ওর গাড়ি নেই, সেই করছে ও। যদিও মেট্রো করে গেলেই ওর অফিসের সামনে নেমে যাবে, এই যে আমাদের পাশে যে মেট্রোটা আছে না, ওটা করে গেলেই ওর অফিসের সামনে নেমে যাবে। কিন্তু ও যেতে পছন্দ করে না, যে মেট্রোতে গাড়ি না থাকলে ও নিজেকে পঙ্গু মনে করে, পুরো কাকুর মতো, তাই না? কাকুও ওখানে বলছিল যে হ্যাঁ গাড়ি না থাকলে পঙ্গু। কফিটা খুব ভালো হয়েছে। চলো অনেকক্ষণ বসে বসে কফি খেলাম, আর কফি খেতে খেতে আমার টাকার ধ্বংসও করলাম, আমার না আমার বরের টাকার ধ্বংস করলাম। যাই হোক, এই যে আমার বর চললো এবার মাছ আনতে, কারণ প্রচুর বেজে গেছে, 11:45 বাজছে। কাজের জন্য না, মানে মাসি আসবে আর কি, তোর সাথে যাওয়া আমার হতো না। যেটা বলছিলাম, আমি অ্যাকচুয়ালি অর্ডার করলাম একটা অর্গানাইজার, যেখানে অন্তত জামা কাপড়গুলো রাখা যাবে আর কি, ড্রয়ারের মতো, এমনি কাঠের নয়, এমনি আর কি। সেটা দেখছিলাম ফ্লিপকার্টে, সেটা একটা অর্ডার করলাম। বলছে তো 26 তারিখে চলে আসবে, দেখা যাক কবে আসে। চলো এগুলো রেখে দিই, আমার আর ধুয়ে আজকে লাভ নেই, কারণ মাসি এক্ষুনি আসবে। আচ্ছা, তোমাদের কাছে না আমার একটা সাজেশন নেওয়ার ছিল, যে তোমাদের কি মনে হয় বলো তো, আমার ডেলি ব্লগ দিলে বেটার, নাকি যেরকম আমি একদিন অন্তর একদিন ব্লগ দিচ্ছিলাম সেটা তোমাদের জন্য বেটার লাগছিল? তো সেটা আমার না একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে কি দিলে তোমাদের বেশি ভালো লাগবে। চলো জামা কাপড় যে কটা আছে দড়িতে ওগুলো তুলে নিই, তখনও শোকায়নি সকাল অবধি, দেখি এখন শুকিয়েছে কিনা। আর এখানে দেখো পর্বত প্রমাণ কাপড় জামার স্তূপটা, শুধু দেখো। আমি কোথাকার জন্য অর্ডারটা দিলাম বলো তো, এই জায়গাটায় রাখার জন্য। এই 5 তাকের দিয়েছি, এখানে কিছু জিনিস যদি ধরে যায় তাহলে আমার খুব সুবিধা হয়, আর বেড সাইড টেবিল হিসাবেও কাজ হয়ে যাবে, সেই রকম দিলাম অর্ডারটা। কাপড় জামাগুলো দেখেই ভয় লাগছে আমার, কাপড় জামাগুলো তুলতে হবে সমস্ত, আবার তার মধ্যে আবার উলেন্সও আছে, উলেন্সের জায়গা আবার আলাদা, সেই সব ভেবে আমি ওইটা মানে যখনই ওদিকে তাকাচ্ছি ভিড়মি খাওয়ার মতো অবস্থা। বেচারা আমার গাছটার কি অবস্থা দেখো, পুরো ন্যাড়া মুন্ডি হয়ে গেছে। 14 দিন না থাকলে তো এরকম হয়, আর কি করা যাবে। ওপরে গাছটা জল দিয়ে সতেজ হয়ে গেছে, কিন্তু এইটা দেখো বোগেনভেলিয়াটা পুরো ন্যাড়া মুন্ডি হয়ে গেছে। বাড়ি গেলে না এসে গাছগুলোকে দেখতে খুব মন খারাপ লাগে আমার। চলো মাসি আসার আগে এই বিছানাটা পরিষ্কার করে দিই। দেখো বিছানার চাদরটা সুন্দর করে টান টান করে পেতে দিয়েছি, আর কালকে না এই পাপোশগুলো অর্ডার দিয়েছি, কারণ এখানে যে পাপোশগুলো ছিল সেগুলো সমস্ত নোংরা হয়ে গেছিলো, দিয়ে কালকে এটা অর্ডার দিয়েছি যাতে ওগুলো ধুতে দিতে পারি। পাপোশ না থাকলে খুব অসুবিধা হয় না। এটা কি লেগেছে, কিছু একটা চাদরের টুকরো, যাই হোক। 128 টাকায় 2টো পাপোশ দেখলাম অর্ডার দিই, জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার দিচ্ছিলাম, কারণ তখন তো আর বাজার যেতে ইচ্ছা করছিল না, ঘরটা পুরো নোংরা হয়েছিল, মানে এমনি পরিষ্কার ছিল কিন্তু ধুলো ধুলো, পায়ে জল লেগে
সমস্ত ধুলোগুলো সব কাদা কাদা হয়ে গেছিল, তো ওই জন্য দিয়ে পাপোশ অর্ডার করেছিলাম। মাসি এসে আগেরগুলো তুলে দিল, ওগুলো আজকে বলবো কেচে শুকাতে দিয়ে দিতে। আমার যদিও এখন এডিট করা উচিত ছিল, কিন্তু দেখো আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করতে নিয়েছি। এখন পুরো ধুলোর চর পড়ে গেছিল, দেখতেই পাচ্ছ। এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, একটু একটু করে না করলে হবে। আর এখানে সমস্ত এই যে ধূপের যে ছাইগুলো, এগুলো একবারে ফেলে দেবো। আর দেখো এই যে শিব মূর্তিটা দিয়েছিল না আমাকে অ্যানিভার্সারিতে কাকু কাকিমা, ওটাকে আমি এখানে রেখেছি। ভালো লাগছে না? এসেই প্রথমে আমি ব্যাগ থেকে বার করে এখানে একটা ফটো ফ্রেম ছিল, ওটাকে সরিয়ে দিয়ে এই শিব মূর্তিটা রেখেছি। কি সুন্দর লাগছে বলো। আইয়া আন্টি চলে এসছে, এরপরে আমি আমার এডিটটা করে নিই, নাহলে এডিট করতে অনেক লেট হয়ে যাবে। যদিও কালকে আমি একটুখানি করছিলাম এডিটটা, আর ভিডিওটাও বেশ ছোটই হয়েছে, কিন্তু তবুও করে নিই, অনেক বেজে যাচ্ছে। বাহ, আমার বর চলে এসছে। জিনিস নিয়ে বইছে আর যাই কি আস্তে আসছে। কি এত এনেছিস? আমি কি জানবো তুই এত জিনিস এনেছিস বল। আমি এই কমলা লেবুর কথা ভাবছিলাম, তুই নিয়ে এসেছিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এইটাই ভাবছিলাম। কত? 35 টাকা 45 টাকা সরি। ওরে বাপরে, তার মানে কত বেশি টাকা দিয়ে আমরা একদিন পেঁয়াজ নিয়েছি। কত করে লেবু? লেবুগুলো কি ভালো দেখো, লেবুর সাইজ দেখো, 20 টাকায় 4টে। দারুণ তো, 5 টাকা করে। হেভি লেবুটা, গন্ধও ভালো বেরোচ্ছে। তুই এত বাজার কেন করতে গেলি রে? ছেড়ে দে, অনেক এনেছিস। আর মাছটা কই? তুই এত কিছু একসাথে আনলি কি রে? কি মাছ এনেছিস? কাতলা এনেছি প্রায় 2 কিলো সাইজের। হ্যাঁ, 250 চিংড়ি। হ্যাঁ, আরো মনে হচ্ছে কিছু আছে। একটা ইয়ে আছে লোটে 500। মানে আমি জানি তো, মাছ বাজার গেলে কখনোই কমে কিছু হয় না। অর্ক তো দেখছো গাদা বাজার করে এনেছে। কমলা লেবুটা দেখে আমি খুশি হলাম। পেঁয়াজ কলিটা আমি ওকে বলেছিলাম যে পারলে আনি, সেটা একদিন হয়ে যাবে। কিন্তু আপেল এনেছে দেখো কত, কে খাবে এত আপেল? কিন্তু আপেলগুলো খুব ভালো। ভালো আপেল দেখি তো এনেছি, ওই জন্যই তো আনলাম। আপেলগুলো কত করে নিয়েছে? হ্যাঁ ঠিকই আছে, 200 টাকা তো নেবে। 180 টা দেখলাম, একটু বাড়ি বাড়ি লাগলো, ওই জন্য নিলাম। ভালো করেছিস, আমি খাবোই না। হ্যাঁ বাহ, একটা আপেলই খাই, সকাল থেকে কিছু খাইনি। খারাপ না, মোটামুটি, বিশাল ভালো কিছু না, মোটামুটি খারাপ না। মানে এটা 1 সপ্তাহ থাকলে এটা বালি হয়ে যাবে। বকুঙা কাকা 1 কেজি কাকা বকুঙা আমি টিফিন টিফিনে নিয়ে যাবো। অর্ক বাজার করে এসে কি খুশ হয়ে গেছে। সব থেকে বেশি কি ভাল লেগেছে কিনে? অর্করও দিন দিন বয়স হচ্ছে, অর্কও দিন দিন কাকুর মতো হয়ে যাচ্ছে, তাই না? বাজার করতে গিয়ে কি ভালো লেগেছে। চলো, আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা সেভ হতে এখানে বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো অর্ক এইগুলোও পেয়েছে, ডায়েট মিক্স গুলো, যেগুলো আগে আমরা খেতাম, সেই ডায়েট মিক্স গুলো পেয়েছে। দেখেও ভালো লাগছে। 2টো প্যাকেট একবারে নিয়ে চলে এসছে, ওই জন্য এগুলো তো খাওয়াই হয়। বাড়ি চলে এসছি, এরপরে আবার আমাদের ডায়েট আরম্ভ হয়ে গেছে। যাই হোক, আর কালকে অর্ক একটুখানি পটল দিয়ে ডিমের ঝোল রেঁধে রেখেছো আর বেগুন পোস্ত আজকে সকালে খাওয়ার জন্য। এবারে আমি ওটসটা বসিয়ে দিই, আর ও যে মাছগুলো এনেছে ওগুলো ধুয়ে ফেলি, কারণ অর্ক বেচারা মাছটা ধুতে পারে না, ওর গন্ধ লাগে। কালকে বাড়ি এসে আমার সব থেকে বেশি চিন্তা ছিল মাসিকে নিয়ে, যে মাসি আসবে কি আসবে না। বাট দেখলাম কালকে মাসি চলে এসছে। তার আগের দিন যদিও ওর বরকে ফোন করেছিলাম, বাট তাকে ফোন করার তো কোনো ভরসা নেই। তো কালকে মাসি চলে এসেছিলো, আবার একটু আগেই এসছে, এতদিন ছিলাম না বলে। আমার প্রচুর ভাগ্য বাবা। কালকে যদি মাসি না আসতো তাহলে খুব ফাঁপড়ে পড়তাম। আজকে ওয়েদারটা দেখো কিরকম মেঘলা মেঘলা হয়ে আছে, সকাল থেকেই এরকমই হয়ে আছে, কেন কে জানে। আর কি করা যাবে। আর এবারে বাড়ি গিয়ে দেখলাম তোমাদের মধ্যে অনেকেই আমার ব্লগ দেখো বা দেখে, তো সেটা দেখে আমার এত আনন্দ হলো কি বলবো। কত 10 মিনিটই এনাফ।
মাছ ধুয়ে নিয়েছি দেখতেই পেলে। আর অর্ককে বলেছিলাম 500 চিংড়ি আনবি, ও 250 নিয়ে এসছে। যাকে একদিন তো হয়ে যাবে। বাট লোটে মাছগুলো খুব ভালো এনেছে দেখলাম। কাতলাটা একটুখানি ছোট সাইজের এনেছে। ভেবেছে ওই জন্যই তো বলছিলাম তুই চ। সত্যি আমি গেলেই ভালো হয় মাছের বাজার, সবজি বাজারে, কিন্তু আজকে আমার পক্ষে যাওয়া সম্ভবও ছিল না। যাই হোক, আর খাবারগুলো গরম করতে এলাম। এবারে চলো চান করে নিই। দেখো চানটা সেরে ফেললাম। চোখ মুখগুলো কিরকম একটা বসা বসা লাগছে। মাথায় ভালো করে তেল দিলাম ওই জন্য, আর গা হাতেও তেল দিয়েছি। যদিও বাড়ি থেকে কাকু ওই জ্যাক অলিভ অয়েল পাঠিয়েছে, কিন্তু আজকে আমি ওই জংশন বেবি যে আছে না অয়েলটা, ওটাই ইউজ করে নিলাম। চলো এবার খেয়ে নি, খিদেও পেয়েছে, অনেক দেরি হয়ে গেল আজকে। কালকে যদিও বেগুন পোস্ত খেয়েছি আমি, দারুণ হয়েছে খেতে বেগুন পোস্তটা। আর এখানে দেখো ডিম দিয়ে পটল দিয়ে ঝোল। এবার খেতে খেতে আমরা দেখবো ফেলুদা আর গোয়েন্দাগিরি, সৃজিতের বানানো, খুব ভালো লাগছে দেখতে। দেখো খেয়ে দে, এখানে এই যে অর্ক লেবু ছাড়াতে বসছে, ও খাচ্ছে আমাকেও দিচ্ছে। এই লেবুটা খাবো, আর এটাই বোধহয় শেষ, তাই না? এটাই লাস্ট এপিসোড হচ্ছে, দিয়ে ঘুমিয়ে যাবো। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর কি ঘুম পাচ্ছে যেন মনে হচ্ছে তাকাতেই পারছি না, উঠতেই পারছি না। কিন্তু অর্কটা এমন, ঠিক আছে, তখন থেকে বলেই যাচ্ছে ওট 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 ওট, আর উঠতেও হবে, অনেক বেজেও গেছে। চলো, এই সকালের দিনটা আরম্ভ হয়েছে দেরিতে না, ওই জন্য সব হচ্ছে লেট হয়েছে আজকে। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। সন্ধে হয়ে গেছে, এরপরে একটুখানি চা খাবো, গ্রিন টি আর কি। তো অর্ক ওই জন্য বানাতে গেছে। এরপর থেকে আমি ভেবেছি একটু একটু করে প্রাণায়াম করার চেষ্টা করব, ঠিক আছে? তো সেইটা আজকের দিনটা একটুখানি করার চেষ্টা করছিলাম। দেখি আস্তে আস্তে মানে ভালো করে প্রসেসটা জেনে কি করে হচ্ছে যে ভালো করে করা যায়। একটু প্রাণায়াম করা নাকি উচিত মানুষের, সেটা এবারে আশ্রমে গিয়ে গুরুদেব বলছিল, শুনছিলাম। এই যে চলে এসছে চা। দেখো অর্কর এখানে অর্ধেক সবজি কাটা হয়ে গেছে। আজকে পটল, বিনস, আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আর এই যে পেঁয়াজ শাক এনেছে সকালবেলা, ওই দিয়ে বেগুন দিয়ে ভাজা, ব্যাস। চলো আমি একটুখানি মাছটা ততক্ষণ ভাজিও, যতক্ষণ কাটাকাটি করছে। মাছের ঝোলটা বসিয়ে ও ঘরে গেলাম, মানে অর্কর কাছে দিয়ে দেখছি এসে হঠাৎ করে গ্যাসটা নিভে গেছে। কি অদ্ভুত ব্যাপার, কোনো হাওয়া টাওয়া দেয়নি, কি করে যে গ্যাসটা নিভে গেল ভগবান জানে। তাও ভালো চোখে দেখতে পেয়েছি। আর দেখো অর্কর পেঁয়াজ কলি কাটাও হয়ে গেছে, এবার এটাকে চাপিয়ে দিই।
আমরা বাড়ি থেকে গুড় এনেছিলাম, দই চিয়া সিডের গুড় খাবো বলে। গুড়গুলোর কি অবস্থা একবার দেখা। কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে, দিব্যি খাওয়া তো যাবে, কিন্তু কিরম চিপটে গেছে সেটা তো দেখ, হাতটা সরা, দেখো কিরম চিপটেটা গেছে, দেখো শুধু এইটা দুটোই চিপটে গেছে। তুই এক কাজ কর, তুই আমাকে ইয়ে দে। দেখো অর্ক এখানে গুড় গরম করছিল, 2 মিনিট দিয়েছে, দিয়ে সমস্ত পড়ে গেছে। ওটা হাত দিতে আস না, বা ওটাকে হাত দিলেও মানে কিছু একটা দিয়ে ধর, ওই টিস্যুটা দিয়ে ধর, ওখান থেকে টিস্যু নেই দিয়ে ধর, দিয়ে ওটাকে বার করে দে, ফোল্ড কর আগে টিস্যুটা, নাহলে তো হাতে গরম লাগবে। আমাকে দে। বাড়ি গিয়ে আমাদের কাজ করার অভ্যেসটা চলে গেছে তো একদম, আবার কিছুদিন টাইম লাগবে। আর বাড়ি থেকে এসে দেখলাম আমার 2 কেজি ওজন বেড়েছে। যাই হোক, 2 কেজির ওপর দিয়ে গেছে, সেটাও অনেক মঙ্গল। দেখো দুপুরবেলা আমি শোবার আগে এটা ভিজিয়ে দিয়েছিলাম, দুপুর ঠিক না বিকাল আর কি, দই চিয়া সিড। আজকে রাতে এটাই খাবার, দই চিয়া সিড আর একটুখানি গুড় খাবো, বাস। এইবার পারফেক্টলি গুড় হয়েছে গলানো। কতক্ষণ দিলি রে? প্রথমে 22 সেকেন্ড দিয়েছি, হ্যাঁ, তারপর আরো 10 সেকেন্ড দিয়েছি। বাহ, ভেরি গুড। এরপর থেকে আমাদের রাতের খাবার সর্টেড, যে আমরা বেশিরভাগ দিনই দই চিয়া সিড খাবো, আর মাঝে মাঝে কিছু ইচ্ছা হলে খাবো আর কি। বাট সামনেই 25শে ডিসেম্বর আসছে, সেই দিনটা তো একটুখানি ফেস্টিভ মুড, রাইট? বাট তার আগে আমার শরীরটাকে একটু ঠিক করতে হবে। আমার চোখগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীরটা একদম প্রপার এখনো ঠিক হয়নি, একটু টাইম লাগবে আমার। আমি ঝট করে ওরকম ঠিক হয়ে যাই না, 1-2 দিন লাগে। যাই হোক, চালা কি দেখবো আমরা? সারেগামাপা দেখবি? হ্যাঁ, সারেগামাপা দেখবো। চলো, সারেগামাপা দেখলাম আমরা অনেকক্ষণ, এরপরে শুতে যাওয়ার পালা। বেশ ঘুম ঘুম পাচ্ছে, আর অর্ক তাই বলছে যে বাড়ি থেকে আসার পর থেকে আমাদের একটুতেই কিরকম একটা টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে কাজ করার সমস্ত অভ্যাসটা চলে গেছে তো, আবার 2 দিন সেট হতে টাইম লাগবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।